সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি খুব একটা বড় নয়, ছোট হতে চলেছে। তো এই ভিডিওতে আমি শেয়ার করব একটি ডিমের রেসিপি। তো আমরা সবাই কম বেশি ডিম খেতে ভালোবাসি। তো ডিম আমাদের শরীরের জন্যও ভালো। তো আমরা যেভাবে রান্না করি ডিম যে সেদ্ধ করে ঝোল হয় ওই ঝোলটার থেকেও আমরা যেভাবে ডিমটা ঝোল করি, তো সেটা আমাদের খুবই ভালো লাগে। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আপনারা যে যেরকম শেপ দিতে চান সেরকমভাবে কেটে নিতে পারেন। তো আমি এইভাবেই দিতে পছন্দ করি, তার জন্য এইভাবেই দিলাম। তো আলুগুলোকে তারপরে তেলের ওপরে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো ভালো করে। তো তারপরে যে মশলাগুলো লাগবে, যেমন আদা রসুন পেঁয়াজ ধনেপাতা টমেটো, আর একদিকে ডিমটাকে গুলে রেখেছি ভাজার জন্য। তো একটা মশলা করে নেই। তো মিক্সিং জারে দিয়ে দিলাম আমি আদা রসুন, আর দিয়ে দিলাম একটু ধনে আর জিরের গুঁড়ো খুবই কম পরিমাণে, আর হলুদের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু নুন। তো আমি এভাবেই মশলাটা বাটি। তো সব কিছু একসাথে দিয়ে মশলাটা বেটে নিই। তো এটার উপর একটু জল দিয়ে আমি মশলাটা করে নেব। তো মশলাটা করে নেওয়ার পরে আমি ডিমটা ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে ডিমটা দিয়ে, ডিমের মধ্যে একটু পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে গুলে নিয়েছিলাম। তো পেঁয়াজ দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব ভালো করে। তো ভেজে নেওয়ার পর ওই কড়াইতেই তেল দিয়ে, তো তেলের উপর যে কুচনো পেঁয়াজ আছে ওই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজের সাথে একটু টমেটোও দিয়ে নেব, আর টমেটো আর পেঁয়াজের ওপরে একটু নুন দেব যাতে ভালো করে গলে যায় টমেটো আর পেঁয়াজটা। আর টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যাতে না ওটার কাঁচা গন্ধ ছাড়ে। তো কাঁচা গন্ধ ছাড়লে কিন্তু ভালো লাগবে না, তার জন্য পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে তারপরে যে মশলাটা করে নিয়েছিলাম, বেটে রেখেছিলাম, তো ওই মশলাটা দিয়ে দেবো ওতে। তো মশলাটা দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো। তো ওর মধ্যে একটু জল দিয়েও নাড়বো। তো মশলাটা যতক্ষণ না ভাজা হয় ভালোভাবে ওটা নাড়তে থাকবো। তো ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা, এবং মশলার গা থেকে তেলটা ছেড়ে গেলে তখন বুঝবো যে মশলাটা ঠিকঠাক হয়ে গেছে। তো তখন ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো মশলার ওপর দিয়ে দেবো। তো মশলার সাথে আলুগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো তারপরে জল ঢেলে দেবো। তো এইখানের ভিডিওটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। তো জল দেওয়ার পর থেকে আমি ভিডিওটা আবার করেছি। তো এটা আপনারা করে নেবেন, জল দিয়ে নেবেন জল দেওয়ার আগে। তো জলটা দেওয়ার পরে একটু চাপা দিয়ে দেবো যাতে ওগুলো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো চাপা দেওয়ার পরে কিছুক্ষণ পরে তো উঠিয়ে ওটাকে ওর মধ্যে যে ডিম ভেজে রেখেছিলাম তো ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না, কারণ ডিমটা ভেঙে যেতে পারে ডিমগুলো। তো ডিমটা দিয়ে হালকা একটু ওর মধ্যে যে ঝোলটা আছে একটু উঠিয়ে দিয়ে তারপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো ওর মধ্যে। তো ধনেপাতাটা দিলে খুব এর মধ্যে একটা ফ্লেভার আসে অন্যরকম, খুব ভালোও লাগে খেতে। তো আমার ধনেপাতাটা খুবই ভালো লাগে, আপনাদের যদি না দিতে ইচ্ছে হয় তো দেবেন না। তো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিরেও দেওয়া যেতে পারে, তো আমার কাছে ছিল না কাঁচা লঙ্কা, তার জন্য দেইনি, আপনারা চাইলে দিতে পারেন, ভালো লাগবে। তো দিয়ে ওর মধ্যে জাস্ট আর 1-2 মিনিট ফোটাবো, বেশি না, ফুটিয়েই ওটা নামিয়ে নেব। তো এটাই হয়ে গেল আমার ডিমের রেসিপি। তো কেমন লাগলো ভিডিওটি আপনাদের জানাবেন, আর যদি ভালো লাগে থাকে তো একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।